হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল ডিসেম্বরের ১৩ তারিখ শনিবার। আর আজকের দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কত শত প্ল্যান আজকের দিনটাকে ঘিরে ছিল। ফাইনালি আজকের দিনটা আমরা সেলিব্রেট করব আমাদের পরিবার, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে। আমাদের মেয়ের প্রথম জন্মদিন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আগের দিনই আমাদের বাসায় আত্মীয় স্বজন চলে এসেছে নিউ ইয়র্ক থেকে, কারণ নিউ ইয়র্ক থেকে এসে পার্টি অ্যাটেন্ড করা অনেক কষ্টের। আর যেহেতু আমাদের অনেক কাছের মানুষ, তাই বলেছিলাম যে আগেই যেন সময় করে চলে আসে। আসলে চাইলেও অনেক কিছু করা যায় না, যেহেতু এইখানে সবাই কাজ করে, তো বন্ধ নেওয়ার ব্যাপারটাও থাকে। আজকের সকালবেলাতে উঠেই আমি তাড়াতাড়ি বিরিয়ানি বসিয়ে দিয়েছি, আর এইখানে রান্না করছি একটু পোলাও, কারণ রোস্ট আছে। যার বিরিয়ানি খেতে ইচ্ছা করবে না সে পোলাও দিয়ে রোস্ট খাবে। আর সালাদটাও করে নিচ্ছি। সালাদ কাটতে কিন্তু অনেক সময় লাগে, তাই সালাদটা আগে থেকে যদি তৈরি করে রাখি আমার মনে হয় অনেক কাজই গুছিয়ে আসে। আর এইদিকে আমি এখন তৈরি করছি সকালের নাস্তা। আজকের সকালের নাস্তায় থাকবে গরম গরম পরোটা আর আলু ভাজি। আমার কাজে সাহায্য করে দিচ্ছে সুজন। সবসময় আমাকে অনেক সাহায্য করে, আর বাসায় গেস্ট আসলে আমার সাহায্যের একটু দরকারও বেশি হয়ে যায়। আর যেহেতু সবাই আমরাই, এইখানে কোনো ফর্মালিটি নেই, তাই আমার হাতে হাতে সবাই কাজ করে দিচ্ছে। এই যে এখানে ভাবি আমার সাথে এসে পরোটা ভেজে দিচ্ছে, 2 চুলায় পরোটা ভাজা হচ্ছে, আর এদিকে আলু ভাজিও করা শেষ। আর যে চুলাটা খালি ছিল সেইখানে আমি বসিয়ে দিয়েছি চা, যাতে সবাই সকালে চাটা খেতে পারে। আর চাটা একটু বেশি করেই করে নিয়ে ফ্লাক্সে রেখে দিব, যাতে করে সারা দিনের জন্য চাটা থাকে, যখন যার ইচ্ছা হবে চা খেয়ে নেবে। আর আর এখানে আসো ভাইয়া, আসো আসো। এখানে দাঁড়াও, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। দাঁড়া, এখানে দাঁড়া। কে দেখো তো। আর কে? না, জাম্প মারছে পুরা। কি এটা? হ্যান্ডশেক করো, হাগি দাও, হাগি দাও। ও না, খুশি মনের ভিতরে লাড্ডু ফুটতেছে। শেহের ইসিরে, আর যেগুলা কি মিস করছে। হ্যাঁ, আর বাপের মতো হাঁপায়। আর বাপরে কি আপনি কোলে নিয়ে দেখছিলেন? করতে করতে এসে যেটা হাঁসের মাংস। আমি তো গরুটা খাবো না। কি বলছে? আমি তো গরুটা খাবো না কিছু। কেন তালা বেন গরু? আমার কোলেস্ট্রল ধরা পড়েছে। রিয়েলি? আপনাদেরকে জানাইতে হবে না এই কথাটা। করেছি আমি এই বিরিয়ানি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। আপনার ফেভারিট ইয়া দিয়ে বানাইছি, ল্যাম দিয়ে বানাইছি। কিছু খাইতে পারবো না। আমি ডক্টর খাবো না। দরকার নাই। আর বিরিয়ানি খাওয়া? তবে না, আর এরকম গুরুত্ব দিয়া চেয়ার টেবিলে বসায়, মানে আমাদের পরে তালা ভাই তো একমাত্র, আর আমরা তো চেয়ার টেবিলে বসে খাই না। কতদিন পরে সে আইসা বসছে। এই দেখি না। আর এগুলা দুষ্টামি তো অনলি একজন এলাও করে। আর এই যে, আর তুমি আপেল খাবা দেখা দেখো, মামা নিজে খাওয়ার আই খাবার দিয়া গেছে আপেল কাটতে। নিজে নিজে অনেক
দেখছো আর তুমি অনেক মিস খুশি করো লাগতেছে। ডান্স আরদের এইগুলা দুষ্টুমি তো আরদের কে প্রশ্রয় দেয় অনলি 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 তার তালালা তালালা। এতগুলো নিয়ে দাও আর কেনটাকি যাবা? কেমন আর মামা বাড়ি যাবা যাবা নো, না, মামি বাড়ি? বলে না, Go? বলে না কেনটাকি? হুম you want to go You want to go? no Why? why Why? তালালা। আমরা এখন রেডি হচ্ছি এই হলো আমার এটা লেহেঙ্গা এটা আমি পরবো আর লেহেঙ্গার সাথে এখানে গহনা আছে এই গহনাগুলো পরবো এই যে সব কিছু গুছায় রাখছি যাতে করে আজকে দিনের তাড়াতাড়ি হয়ে যায়। আনন্দটাকে দ্বিগুণ করতে সেই ক্যান্টাকি থেকে ফ্লাই করে তালহা ভাইয়া আর বাঁধন আপু এসেছে। আলহামদুলিল্লাহ আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা নিজেদের এত ব্যস্ত সময়ের মধ্যেই সময় বের করে এত কষ্ট করে এসেছেন। তালহা ভাইয়ের কথা যত বলবো ততই কম। আমার সেই সময়গুলোতে শেহের হওয়ার মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তালাবাইকে উসিলা করে আমাদের জার্নিটাকে অনেক বেশি সহজ করে দিয়েছেন। তালাবাই 2 দিন আর্টকে টেক কেয়ার করেছে আমাদের বাসায় এসে এবং আমি নিশ্চিন্তায় ওই সময়টুকু হসপিটালে থাকতে পেরেছি কারণ আমি জানি আমাদের পরে তালাবাইয়া আর্টকে কতটা যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রাখে। আমার খারাপ সময়ে কেউ যদি আমাকে একটুও সাহায্য করে আমি সারা জীবন তাদেরকে আগলে রাখতে পারি এবং আগলে রাখতে চাই, তাদের ভালোবাসা দিতে চাই এবং তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকতে চাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোটি কোটি শুকরিয়া জানাই যে আমার জীবনে এবং আমার আশেপাশে এত ভালোবাসার আর এত আদরের মানুষ দেওয়ার জন্য। আমার মেয়েটার শরীরটা খুব বেশি একটা ভালো ছিল না, তারপরেও তাকে চেষ্টা করেছি দিনের বেলাতে একটু ঘুম পাড়িয়ে দিতে যাতে করে তার মনটা আর শরীরটা ভালো থাকে। আজকে যেহেতু আমার শেহের রানীর প্রথম জন্মদিন, তার জীবনের অনেক বড় একটা মাইলস্টোন সে আমাদের সাথে কমপ্লিট করেছে আর তার জন্যই আজকের যত সেলিব্রেশন। তো তার জন্য তো স্পেশাল জামা কাপড় জুতো গহনা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম এবং সেই অনুযায়ী সব কিছু অর্ডার করে রেখেছিলাম। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হলো ভেন্যুতে। আরদের যেখানে জন্মদিনের অনুষ্ঠান করছিলাম ইসলাম ভাইয়ের দোকান, উনি হলো বাঙালি ওনার, কিন্তু এখানে মোস্টলি ইন্ডিয়ান খাবারগুলাই পাওয়া যায়। তো আমাদের রোড আইল্যান্ডে একটাই দোকান যেখানে আর কি আমরা অ্যাটলিস্ট ফুডের জন্য একদম ট্রাস্ট করতে পারি। আর অনুষ্ঠানটা ওইখানে হয়ে গেলে অনেকটাই কষ্ট কম আমাদের জন্য, বাসায় করতে গেলে অনেক ঝামেলা। তো আমরা এখন যাচ্ছি। আর চলে গেছে আরদের, আজকে আর কোনো খবর নাই। আরদের তালালা মামা পায়ে গেছে, সে তার সাথে চলে গেছে কেক আনতে সেই ম্যাসাচুসেটসে। তো আমি ফোন দিয়ে বলতেছি যে আর না আবার তালা ভাইকে ডিস্টার্ব করে, তো বলতেছে না খেলনা দেখতেছে। আমি বারবার না করে দিছি আর্টকে খেলনা কিনে দিতে না, কারণ আর্টকে আমরা হ্যাঁ আমরা অনেক স্পয়েল মাঝে মাঝে করি বা আমরা করতেও চাই, আমরা ওইটা লাইক করি, কিন্তু মানে আর্টকে মানে টলারেট আর স্পয়েল আমাদের থেকে হাই লেভেলে একজনই করতে পারে, সেটা হলো তালাভাই। আর তো ভীষণ খুশি আজকে তালাভাইকে দেখে। ও জাস্ট এই সোফা থেকে ঝাঁপ দিয়ে আমাদের ঘরের শেষ মাথা আর এই মানে ঘরের 2 শেষ মাথা দৌড়াদৌড়ি করছে, সে এত খুশি হয়ে গেছে। যাই হোক এখন আমরা যাচ্ছি, এখন বাকি অনুষ্ঠানটা ভালো মতো গেলেই হয়। শেহেরে যে আমার কোলে আর ওই যে আমার বাবা সামনে বসা, আমার বাবাকেও আজকে অনেক মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আমি দেখাবো ভেন্যুতে গিয়ে আমার বাবাকে আর পাপাকে একসাথে। এই যে আমার বাবা যদিও অসুস্থ ছিল, তারপরেও ওইটুকু সময় সবাইকে দেখে অনেক খুশি হয়েছিল আর আমার বাবাকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। বাবাকে আর পাপাকে একই ধরনের ড্রেস পরেছিলাম। আর এই যে আমার শেহের রানী, আমি যখনই জেনেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করবে, কন্যা সন্তান, তখন থেকেই আমি মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে সুস্থভাবে আমার কন্যা সন্তানটা আমাদের কোলে আসার পরে তাকে আমরা অনেক সেলিব্রেট করব, ভালোবাসা দিব। তার প্রথম বার্থডেটা যেইভাবে সেলিব্রেট করব ভেবে রেখেছিলাম ঠিক সেইভাবেই একদম মনের মতো করে আমরা সেলিব্রেট করতে পেরেছি। আমার অনেক ইচ্ছা ছিল আমার শেহের রানীকে একদম রানীর মতো করে তার প্রথম জন্মদিনে সাজাবো, মাথায় মুকুট দিব,
দিব এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমি যেরকমটা ভেবে রেখেছিলাম সেইভাবেই আমার মেয়েটাকে আমি সাজিয়ে দিতে পেরেছি তার প্রথম জন্মদিনে। আর এই ড্রেসটা দেখা মাত্রই আমার মনে হয়েছিল যে এইটা আমার শেহেরের জন্যই পারফেক্ট হবে, একদম সুন্দর ফেরি টেল স্টাইলের ড্রেস। আর আমি যেহেতু আমার মেয়েকে ফুল বলি, তো সেই জন্য ভেবেছিলাম যে ওর জন্মদিনের থিম হবে ফ্লাওয়ার, খুব কিউট একটা ব্যাকগ্রাউন্ড হবে এবং আমার মেয়েকে ফ্লাওয়ারের মধ্যে রানী বেশে আমি প্রেজেন্ট করব সবার সামনে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার মেয়েটা যদিও অসুস্থ ছিল, তারপরেও সবাইকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ আমার 3টা বাচ্চাই মানুষ অনেক পছন্দ করে, আশেপাশে অনেক নতুন মানুষ দেখতে, তাদের প্রিয় মানুষ দেখতে খুব পছন্দ করে। যে কোনো পার্টিতে গেলে ওরা মানুষের সাথে একদম মিলেমিশে যায়। যদিও বিদেশ বাড়িতে তেমন বেশি একটা মানুষজন ওরা দেখে না, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি আশেপাশে থাকায়, তাদের সাথে ঘন ঘন দেখা হওয়ায় ওরা একটু মানুষের আশেপাশে সঙ্গ এই ব্যাপারগুলো বুঝতে পারে এবং ওরা এনজয় করে। আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের আর্দ আসবে, কারণ সে তো গেছে তার তালালা মামার সাথে কেক আনতে। তাই ভাবলাম যে আর্দ আসতে আসতে আমরা শেহের রানীর সাথে আর বাবার সাথে আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে ফ্রেন্ড সার্কেল সবার সাথে একে একে ছবি তুলে ফেলি। আমরা 5 জন, বেজোড় সংখ্যার 5। আমার 2 ছেলে, আমার 2 ছেলের আদরের ছোট্ট বোন আর আমাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়েই আমাদের এই পরিবার। এই পরিবারের 5 জন আমরা যেন একে অপরের প্রতি সব সময় অনেক বেশি কেয়ারিং থাকতে পারি এবং একজন আরেকজনের সাপোর্টে থাকতে পারি, ভালোবাসায় সবাই সবাইকে ভরিয়ে রাখতে পারি, এইটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। আজকে আমাদের পার্টিতে যাদেরকেই বলা হয়েছে তারা সবাই আমার কাছে বিশেষভাবে বিশেষ। কাকে রেখে কার কথা বলবো, সবাই আমার সুখের দিনেও যেরকম আমাদের সাথে থেকে আমাদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে, ঠিক সেই রকমভাবে আমাদের বিভিন্ন কষ্টের সময় বা বিপদের সময়ও আমাদের পাশে থেকে আমাদের জার্নিগুলোকে একদম সহজ করে দিয়েছে। এরাই আমাদের পরিবার, আমার বিদেশের পরিবার। দুঃখে সুখে সবসময় কাছে পাওয়া যায় এবং তাদেরকে নিয়েই আমাদের এই আনন্দ আয়োজন। সবাই এসে আমাদের আনন্দটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে। সবার কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর জন্মদিনের সবথেকে বিশেষ পার্টে থাকে হলো বাচ্চাদের খুশি। সব বাচ্চারা সবার সাথে দেখা হয়, আনন্দ করে, খেলাধুলা করে এবং আমরা সবাই মিলে একটু গল্পগুজব করি, এইটাই তো, তাই না? আজকের অনুষ্ঠানের একদম বিশেষ অতিথি ছিল আমাদের এই ছোট্ট নিউবর্ন বেবিটা, যার কিনা জন্ম হয়েছে কয়েক সপ্তাহ আগেই। সে যে এসেছে আমার জন্মদিনে, তার বাবা মা কষ্ট করে তাকে নিয়ে এসেছে আমাদের আনন্দটাকে আরও দ্বিগুণ করতে। এইটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট আর্ট সবার আদরের। তার আন্টি আঙ্কেলদের কাছে যত বাহানা, আর সবাই তাকে এত প্যাম্পার করে। এখন তার সকল বাহানা চলছে হলো তার ঘুম আন্টি আর তার মারুফ ভাইয়ের সাথে। সুজনের কাজিনদের মধ্যে আমাদের বড় ভাইয়া রনি ভাইয়া আর তার পরিবারের সাথে এখন আমরা ছবি ভিডিও করে নিচ্ছি। আজকে সকালে তারা নিউ ইয়র্ক থেকে এসেছে ড্রাইভ করে। যেহেতু অনেকটুকু সময় ড্রাইভ করে এসেছে, স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত থাকার কথা, কিন্তু তাদের চোখে মুখে কোনো ক্লান্তির লেশ মাত্রটুকু নেই। সবাই মিলে হাতে হাতে আমরা একসাথে করে আজকের পার্টিটা সেলিব্রেট করছি। ভাবি কিন্তু আজকে শেহেরকে রেডি করে দিয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখন শেহেরের পালা তার বাঁধন আন্টির সাথে ছবি তোলার। আর এইটা ছিল আমার ফুলের জন্মদিনের কেক। যেহেতু সব কিছু ফ্লাওয়ার থিমে ছিল, তাই কেকটাও আমি আগে থেকেই পছন্দ করে অর্ডার করে রেখেছিলাম যে কেকটা থাকবে অনেক কিউট আর দেখতেই মনে হবে যে একটা ছোট্ট ফুলের জন্মদিনের জন্যই কেকটা তৈরি করা হয়েছে। আলমিনা দিকে তাকাও, আলমিনা আলমিনা এখন না, মানে এখন পুদিও না। So 1, 2, 3. Happy. Okay, do it. Happy
ভাইয়া আচ্ছা রাও চামচ লাগবে আমি নিয়ে আসছি ওকে বাচ্চারা সবাই যাও ও আমার বাবাই খাবে এদিকে দাও তো ফোনটা অফ কোর্স হিয়ার ইউ গো বাবা এটা নাও বাচ্চারা আসো শুধু আর একটু ধরো তো চকচক করতেছে দিবা এই যে মানহা আসো ইনায়া মুনতে হ্যাঁ আপু তাও তাও সমস্যা নাই আসো এই যে চাচু দিকে তাকা এই যে প্রিন্সেস এই যে বুবু কেমন আঙ্কেলের দিকে তাকাও আঙ্কেলের দিকে তাকাও মিরান মিরান ইয়ে শারিন আনিশা সামিয়া আর রায়ান রহমান কই ইউ ওয়েলকাম মিরান তো পায়ে গেছে মনে হয় না থাক মিরান গট ওয়ান অলরেডি for some Thank you. Didn't I give you one? No, I think so. I give you one. You have to give 4 to Miran for his and his one wife's. one more. Maybe Miran forgot. No? আমি দুইটা পাই। দুইটা নেবেন কেন? আছে আছে তার থেকে বাড়ি একটা হয়ে যায় একটাই নিয়ে না একটা ব্যাগ নিয়ে নি আচ্ছা তাহলে আমার ভাই পয়সা দিয়ে দেন শায়ান তাহলে নিয়ে যাও ভাইদেরটা নিয়ে যাও শায়ান আসো না না জোর তো আর গুলি নিতে গেছে তোমার নিতে ব্যাগ এটা ওই আন্টিকে দিয়ে আসো কোন আন্টি তোমাকে আব্বা বলে দে দেখো না আরো কম পড়ছে তো আরো আছে তো সবাই বাচ্চারা কিছু মনে হয় কম পড়ছে আদ্রর আছে একটা আচ্ছা এখন যাদের ছোট বাচ্চাদের জন্মদিনে এইটুকুই আনন্দ, কেক কাটা, বাচ্চাদেরকে গুডি ব্যাগ দেওয়া আর বাচ্চারা একটু কেক খাবে, এইটাই তাদের আনন্দ। আর তাদের আনন্দ দেখাটাই আমাদের জন্য বড় আনন্দ আর চোখের শান্তি। আমরা কেক কেটেই সব দায়িত্ব ছেড়ে দিয়েছি রনি ভাইয়ার উপরে। কেক কাটা থেকে কেক সবার মাঝে দেওয়া ভাইয়াই সব নিজ হাতে করেছে। আগেই তো বললাম, আশেপাশে আত্মীয় স্বজন আর বুঝদার বন্ধুবান্ধব থাকলে, হেল্পফুল বন্ধুবান্ধব থাকলে না অনেক কিছুই করতে অনেক আনন্দ লাগে আর অনেক কিছু সহজও লাগে। খাবার দাবারের ব্যাপারে আমরা ভেবে রেখেছিলাম যে আরদের জন্মদিনে যা খাবারের মেনু ছিল তার থেকে একটু ভিন্ন খাবার দাবার হবে। তো সেই দিক থেকে আমাদেরকে সাহায্য করেছে ইসলাম ভাই, যে কিনা এই রেস্টুরেন্টের মালিক। তিনি নিজেই সব কিছু রান্না করেছে। আর খাবারের মেনুতে ছিল বাটার চিকেন, রাইস, নান, তার সাথে কালা ভুনা, সালাদ, ডাল, গোস্ত, আর ডেজার্টের জন্য ছিল হলো 2 রকমের মিষ্টি। মুখের মধ্যে আমরা ক্যামেরা ধরতো, তখনই ক্যামেরা ধরতো। আর ক্যামেরা আসলেই সবাই আবার সুন্দর করে খাইতো বুঝছো
চাই। আমাদের শেহের মাম্মার জন্মদিন আমরা যেভাবে জল্পনা কল্পনায় রেখেছিলাম ঠিক সেইভাবে সেলিব্রেট করতে পারলেও ওই দিন রোড আইল্যান্ডের জন্য একটা খুবই দুঃখের দিন ছিল। দুর্ভাগ্যবশত ওই দিনটাতেই আমাদের যেখানে ভেন্যু ছিল সেইখান থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বেই একটা গুলাগুলি হয়েছিল, যেখানে অনেকজন শিক্ষার্থী মারা গিয়েছে, আহত হয়েছে এবং কিছু সময়ের জন্য পুরা সিটিটা লকডাউন করে দিয়েছিল, যেই কারণে আমাদের অনেক ফ্যামিলি আমাদের এই প্রোগ্রামটাতে উপস্থিত থাকতে পারেনি। এবং আলহামদুলিল্লাহ যে বাকি সবাই আসতে পেরেছে এবং সুস্থভাবে বাসায় ফিরতে পেরেছে। মনে যতটা আনন্দ ছিল ঠিক ততটা ভয়ও ছিল যে কি হয় না হয়, আমরা সুস্থভাবে বাসায় ফিরতে পারি কি না। তারপরেও সব কিছু অনেক সুন্দরভাবে আমরা কাটিয়েছি সময়গুলো এবং সবাই অনেক এনজয় করেছে, যেটা দেখেই আমাদের শান্তি আর কি। সবার জন্যই এই আয়োজন করা, আমার মাম্মার জীবনের একটা বড় মাইলস্টোন সেলিব্রেট করা সবার সাথে। বাদনাপুর সাথে আমার পরিচয়টা খুব অল্প দিনের হলেও সে আমার অনেক কাছের একটা মানুষ। সে আমাকে যেরকম বড় বোনের মতো সম্মান করে, ভালোবাসে, ঠিক সেরকম আমি তাকে ছোট বোনের মতো স্নেহ করি আর ভালোবাসি। দিয়ে না ভাবি। না খেলার দিয়ে চাইছে আমার বাবাকে বেশি বিরক্ত করব না বলেই বাবার সাথে আগেই ছবি ভিডিও আমি নিয়েছি, যাতে করে বাবাকে বারবার তুলতে না হয়। আর বাবা তো বললাম আগেই যে ওর পরিচিত মানুষ দেখলে, আশেপাশে অনেক মানুষ থাকলে বাবা অনেক এনজয় করে, ও অনেক খুশি হয়। আর এখানে সবাই আমার তিনোটা বাচ্চাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। এখানে আমাদের পরিবার বলতে তো তেমন কেউই নেই, যারাও আছে তারাও আমাদের থেকে অনেক দূরে থাকে, সব সময় দেখাও হয় না। তাই এই আশেপাশে যারাই আছে তারাই আমাদেরকে আদর ভালোবাসায় ঘিরে রাখে এবং তাদের প্রত্যেকটা মানুষের জন্য আমি অনেক অনেক বেশি লাকি যে তাদের জন্য আমাদের তিনটা বাচ্চাই এত বেশি ভালোবাসা এবং আদর পেয়ে বেড়ে উঠছে, বড় হচ্ছে। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এদিকে আমাদের শেহের রানী অলরেডি একবার জামা পাল্টানো শেষ। যেহেতু সে রানী, সে তো রানীর মতোই থাকবে। বাসায় এসে আমরা সবাই ক্লান্ত, কিন্তু আমাদের তো যা যা ভালোবাসার উপহার পেয়েছি সেগুলো সবাইকে নিয়ে একসাথে আনবক্স করতে হবে, কারণ এগুলো শুধু উপহার না, প্রত্যেকের ভালোবাসা আমার মেয়ের জন্য। তাই সেই জন্য ভাবলাম যে হাজার ক্লান্ত থাকলেও আজকেই এই কাজটা শেষ করে ফেলি। আর বাচ্চারা আসলে এইটাই অনেক বেশি এনজয় করে যে এই র্যাপিং বক্সের ভিতরে কি আছে সেটা খুলে দেখতে। আমরা তো সবাই ক্লান্ত, কিন্তু আমাদের বড় ভাবি এই দায়িত্ব নিয়ে নিয়েছে যে সেই সব কিছু আনপ্যাক করবে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। আর আমি আসলেই অনেক বেশি কৃতজ্ঞ আমার পুরো পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে, এবং বিশেষ করে আপনাদের কাছে যারা আমার এই সুখ দুঃখের জার্নিতে সব সময় আমার সাথে ছিলেন এবং এক একজন সাক্ষী হয়ে আছেন আমার জীবনের অধ্যায়ের। আজকের দিনটাকে সাজানোর জন্য আমার যেরকম মাসের পর মাস জল্পনা কল্পনা করে কেটেছে, আমি ততটাই এক্সাইটেড ছিলাম আপনাদের সাথে আমার আজকের দিনটা সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করার। সবাই আমার বাচ্চাদেরকে দেখে মাশাল্লাহ বলবেন এবং আমার বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আপনাদের ভালো দোয়ায়, ভালো চিন্তায় আমার বাচ্চাদেরকে স্মরণ করবেন। অনেক কষ্ট, ধৈর্য পরীক্ষা দেওয়ার পরে যে রহমত নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়েছি, তারা যেন আমার বুকে সযত্নে ভালো থাকে।